আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন আমাদের ভিডিওটার উদ্দেশ্য কি। তো আমাদের ভিডিওটার উদ্দেশ্য এতটুকুই। তো আমাদের বিলেসিপাড়া আর বিভিন্ন জায়গাতে উচ্ছেদ করানো হয়েছে। তো সেইগুলো জায়গাতে আমরা যাব, যে আমাদের যতটুকু সামর্থ্য থাকে তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করব। তো আমাদের বন্ধু আছে, তো তারাও আমাদের পাশে আছে। ইনশাআল্লাহ আপনারাও থাকবেন আশা করি আছেন আরও থাকবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা বাড়াইলাম আমাদের লক্ষ্যকে পুরা করতে। তো আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আছে। আমরা প্যালপেলিতে উঠলাম। তো এখন যাব আমরা আমাদের গ্রাম ঘুরতে, আমাদের শহরটা দোকানটা ঘুরতে। তো এখানে একটা চাচা আছে, মুরব্বী চাচাকে আমরা বললাম যখন আমাদের মনের কথা। তো তারা আমাদের মনের কথা শুনে অনেকটাই খুশি হলো। কি বলবো ভাই, বলার ভাষা নাই, কিভাবে আপনাকে বোঝাবো। ওরা অনেকটাই খুশি হয়েছে যে বাবা, আমরা হয়তো চাইছি কখনো চ্যাংড়া বয়সে, হয়তো বুড়ো বয়সে আমরা করতে পারিনি সময়ের অভাবে আর বন্ধুর অভাবে। তো তোমরা এটা কাজ করলাও যে অনেক অনেক খুশি হলাম আমরা। তো তাদের কথা শুনেও আমরা অনেক ভালো লাগলো। আমাদের বন্ধুরা আরও একটু জেগে উঠলো। তো এইভাবে মানুষের পাশে হয়তো দাঁড়াবেন, আপনারাও অনেক অনেক হয়তো সম্মান পেতে পারেন আর পাবেন ইনশাআল্লাহ। তো ভাই কি বলবো আর, বিলেসিপাড়া যে উচ্ছেদ হয়েছে তারা অনেক কষ্টের মধ্যে আছে, অনেক যন্ত্রণার মধ্যে আছে। ভাই, মানুষের একটা ঘর বানাতে, গরিব মিডল ক্লাস ফ্যামিলির যারা একটা ঘর বানায় তাদের জীবনের টাকা হয়তো ওই ঘরে খরচ করে ফেলায়। তো বিবি বাচ্চা পালতে পালতে, ঘর বাড়ি বানাতে বানাতে মানুষের একটা জীবন চলেই যায়, একটা গরিব মানুষের। তো সেই ঘর বাড়ি যদি না থাকে ভাই, তাদের মতো অসহায় এই পৃথিবীতে আর হয়তো কেউ হয় না। ভাই, আপনার যদি খাবারও না থাকে, তো তারপরেও আপনার যদি একটা আশ্রয় থাকে, আপনার মতো শক্তিমান হয়তো কেউ হতে পারে না। আমরা জানি এতটুকুই যে আমরা এত গরমের ভিতরে আমরা সেখানে থাকতে পারি না ফ্যানের তলে, ওরা কীভাবে থাকবো। তো সেটা আমাদের বন্ধুর সাথে কথাবার্তা শেয়ার করে আমরা বাড়ালাম, এটা বক্স একটা বানাইলাম আমাদের এখানে, যাতে দান ভাণ্ডার আমরা বলি, সেই দান ভাণ্ডারে যাতে অনেক মানুষই আমাদেরকে সহায় করে, আমরা যাতেও ওই মানুষের কাছে যে অনেক সহজভাবে দিতে পারি আর তাদের যেন পাশে দাঁড়াতে পারি। ভাই, পাশে দাঁড়ানো যে আমরা ঘুরতেছি তা দেখে না, কিন্তু আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমরা কিন্তু মানুষের হেল্প করতে পারবো না। তো আপনারা আমাদের এত সুন্দরভাবে যে পাশে দাঁড়াইছেন, আমি অনেকটাই খুশি ভাই, অনেক 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 খুশি। আমার বন্ধুরাও অনেক খুশি হয়েছে। তো ভাই, এভাবে আমরা বাড়াইলাম আমাদের লক্ষ্যকে পুরো করতে। তো দেখি আজকে কালকে কতটুকু হয়, জানি না কতটুকু হবে। তো আমরা যেতে চাই 20 তারিখ আমাদের বিলেসিপাড়া উচ্ছেদ জায়গাগুলোতে যাইতে। তো যেখানে আমার ক্যাম্প বানিয়েছে, তো সেখানে যাব আমরা, কিভাবে আছে কি করতেছে সব ভিডিও আপনারা পাবেন। যারা যারা নতুন আমার এই ভিডিওর, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও একটা আপলোড দিই আপনারা যাতে তাড়াতাড়ি পান। তো তার জন্য এই ভিডিওটা বানাইলাম। তো অনেক চাচারে বলতেছে, বাবা তোরা অনেক ভালো কাজ করতেছস। জানি না কতটুকু ভালো কাজ করতেছি, কিন্তু ইনশাল্লাহ মানুষের জন্য মুখে হাসি ফুটাতে পারি। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদের ভাই ব্রাদার যারা যারা আমাদের সাথে আছে তাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, মানুষের জন্য কখনোই কষ্ট না হয়। তো সেটা আশা নিয়ে আমরা বাড়াইলাম। তো বন্ধুরা, এভাবেই মানুষের পাশে দাঁড়ানো হয় বা দাঁড়াতে লাগে আমার মতে। জানি না আপনারা কি বলতে চান, যার যেটা রায় প্লিজ কমেন্ট করে বলে দিবেন। তো যারা যারা মানুষকে হেল্প করতে চান, তো প্লিজ আমাকে কমেন্ট করে বলতে পারেন। তারা আমাদের সাথে হয়তো ঘুরতে পারবেন, তাদের সাথে আমাদের সাথে একটু ঘুরলে আমরা অনেক খুশি হব। তো তার জন্যই আমরা এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য। এই কি হলো, আমাদের দান ভাণ্ডারটা হলো আমাদের সিল প্যাক, সেটা ফাটানোর কোনো ক্যাপাসিটি নেই। তো
এখানে যারা যেটা দিতেছে নিজের হাতে দিতেছে, এইভাবে অনেক সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্তেছেন। অনেক মানুষই অনেকে কথা বলে, তারপরে আমরা সেগুলো ইগনোর করে আমরা যাই আমাদের লক্ষ্যকে পুরো করতে, মানুষের মুখে হাসি ফোটাতে। তো ভাই কিছু কিছু মানুষ বলে যে তোরা এই 9-10 জন যা আছোস সেটা 1000 করে দিলেই না 9-10 হাজার হয়ে যায়। তো ভাই 9-10 হাজার দিয়ে আমরা দিতে পারি। আমরা যে আজকে 4-5 দিন থেকে 2 দিন থেকে খাটতেছি, তো সেখানে কিন্তু আমরা আমাদের 2-1 হাজার চলে গিয়েছে। যদি কাজ করতাম 500 টাকা হাজিরা হলেও আমরা কিন্তু হাজিরার কাজ যদি করতাম তাও কিন্তু আমরা 500 টাকায় পাতাম দিন পড়তে। তো তারপরেও আমরা এগুলো ছেড়ে দিয়েছি। আর মানুষ যাই বলুক ভাই, আমরা আছি ইনশাল্লাহ মানুষের পাশে যেন এভাবে দাঁড়াতে পারি, এগুলো কথা আমরা ইগনোর করে রাখি। তো প্লিজ আপনারা যতটুকু পারেন মানুষের সামর্থ্য হিসাবে মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, এতটুকুই আশা করি আপনাদের কাছ থেকে। আর যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। তো ভাই এভাবেই মানুষের পাশে দাঁড়াতে চাই সারা জিন্দেগি। জানি না কতদিন বাঁচবো, কতদিন এই দুনিয়ায় থাকতে পারবো। যতদিন থাকতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে হেল্প করতে চাই। তো এখানে ডিসকাস করতেছে আমার ভাইটা, তো মাহি আমার সব কিছু ডিসকাস করতেছে যে কোন দিকে গেলে ভালো হয়। তো রায়টা সবার কাছ থেকে নিব, কিন্তু অতি বলতেছে যে এই জায়গায় গেলে ভালো হয়। তো তার মোতাবেক আমরা গেলাম সে আমাদের লক্ষ্যকে পুরা করতে। তো এখানে আমার বন্ধুরা সবাই আছে, চলেন এখন যাওয়া যায়। কত দূর জানি না, কত দূর যাই। তো এখান থেকে আমরা যাব আরেকটা লোকেশনেতে। সেই লোকেশন হতে চলেছে আমাদের জয়মা বাজার। অন টাইমের থেকে আমরা যেখানে রওনা দেবো জয়মা বাজার। তো জয়মা বাজারে দেখতে পাচ্ছেন আমরা কালেক্ট করতে করতে রাত হয়ে গেছে, বৃষ্টির মধ্যে ভাই অনেকটাই বৃষ্টি। তো ভিতরে আমরা টাম্পু টেনে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ভিজে শেষ। তো এখন বাজে 10:30। আপনারা হয়তো ভাবতেছেন, অনেকে মানুষ ভাবতেছেন যে যাদেরকে উচ্ছেদ করানো হয়নি তারা হয়তো অনেক শান্তিতে ঘুমাইতেছে, কিন্তু না ভাই, তো তোমাদের জন্য আমাদের গ্রাম থেকে, আমাদের শহর থেকে অনেকে মানুষ আজও ঘুমাইতেছে না। তোমাদের জন্য, তোমাদের কষ্টর জন্য আমরা ঘুমাইতে পারতেছি না, সারা রাত জেগে হয়তো তোমাদের কথা মনে পড়ে। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সফল, আমাদের সফল একদিন না একদিন আসবো। আল্লাহর কাছে আমরা এটাই আশা করি। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করার চেষ্টা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।